নতুনদের উদ্দেশ্যে আমি বলি, যারা বেকার আছে যদি নিজেরা কষ্ট করে যদি করতে পারে, সম্পূর্ণ শ্রম নিজেদের দিতে হবে, শ্রম কেনা যাবে না। সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ওইভাবে তারা করলে তারা লাভবান হবে। যে আমি বাইরে কারো চাকরিও করলাম না, নিজের চাকরি নিজে করলাম, এদের জন্য একটা ভালো ফল হয়তো আসবে। তার মানে সেক্ষেত্রে দুটা চারটা পাঁচটা দিয়ে দুইটা শুরু চারটা করলে, পাঁচটা 10টা দিয়ে এইভাবে বেশি বড় আকারে না করে ছোট ছোট আকারে করাটাই এটা নিজেরটাই নিজে করা সবচেয়ে বেটার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুতে বড় করে না করে ছোট দিয়ে শুরু করাটা ভালো, শুরু করাটাই ভালো, তাহলে সফলতা বা লাভের মুখ দেখা লাভের যাবে। মুখ দেখা যাবে। আর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমরা আসছি গোপালগঞ্জ টঙ্গিপাড়া থানায়। আমরা দেখতে পাচ্ছি যে খাল এবং খালের মধ্যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছি। আমরা এই সাঁকোটা পার হয়ে যাব একটা খামারে, যে বিলের মধ্যে সুন্দর পরিসরে একটা খামার প্রতিষ্ঠা হয়েছে পরিকল্পিতভাবে। তো সেই খামারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খামারের কাছ থেকে জানার চেষ্টা করব যে এত দূর এই বিলের মধ্যে সে কেন গরুর খামার প্রতিষ্ঠা করলো। তো চলুন দর্শক, আমরা আস্তে আস্তে আগাতে থাকি এবং আমরা সাঁকোটা দেখতে পাচ্ছি, খুব সাবধানে সাঁকোটা পার হতে হবে যাতে পা স্লিপ না কাটে। তো দেখতেই পাচ্ছেন দর্শক, সামনে বিল, মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য বলা চলে। যে অনেক সময় এই খামারে এসে যে শুধু গরু বাছুর দেখাও না, সাথে সাথে নিজেকে ফ্রেশমেন্ট করার একটা বিষয় আছে, হয়তো সেই মনোভাব নিয়েই এখানে খামারটা প্রতিষ্ঠা করেছে। তা আমরা আসলে জানবো সেই খামারের কাছ থেকে বিস্তারিত তথ্য। দর্শক চলুন, দেখতেই পাচ্ছি যে আমরা এখানে অনেকটা বাগান বাড়ির মতোই লাগতেছে আমার কাছে দেখতে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে খামারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং দেখাবো। আর যতটুকু জানি যে খামারটা প্রতিষ্ঠা করার পর থেকেই বেশ কিছুদিন বিজনেস করার পর হয়তো এখন তার খামারে খালি গরু নেই। কেন খালি সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা একটু দেখতে পাচ্ছি যে এই খামারের যিনি প্রতিষ্ঠাতা, আমরা তার সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ রবিউল ইসলাম। আচ্ছা ভাই, আমরা তো দেখলাম যে একদম বিলের মধ্যে মনোরম পরিবেশে আপনি গরুর খামার করেছেন। তো খামারটা কতদিন আগে করেছেন? খামারটা আজ থেকে 5 বছর আগে করেছি। 5 বছর আগে। জি। এই জায়গাটার নামটা একটু বলবেন ভাইয়া? এই জায়গাটার নাম হলো বালারগাতি। জি। টঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা। টঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ জেলা। আচ্ছা, 5 বছর আগে আপনি খামার করার উদ্বুদ্ধটা কিভাবে হয়েছিলেন? আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, বাইরে থেকে আসার পরে একটা কিছু করতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে এই খামারটা শুরু করি। আচ্ছা, আমরা একটু খামারের ভেতরে যেতে পারি? খামারের ভিতরে হ্যাঁ যেতে পারেন। একটু দর্শক চলুন, আমরা উনি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরে ওনার আসলে শখ হয়েছে যে একটা গরুর খামার করবেন উনি, যার সেই শখ থেকেই তার খামার করা এবং মনোরম দৃশ্য, একদম ফাঁকা জায়গার মধ্যে সে খামার করেছেন। এই ফাঁকা জায়গার মধ্যে সে কেন খামারটা প্রতিষ্ঠা করলেন সেটা জানাবো। যে এখানে তো এটা কি আসলে মুরগির খামার করা হয়েছিল? পরে না, এটা পরে ভাঙিয়ে করে মুরগির খামার করছি, গরুকে যখন লস খাইছি। আচ্ছা, শুরুতে গরুর খামার করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এই যে খামারটা করলেন, খামারের উদ্বুদ্ধটা কিভাবে হয়েছিল? খামারের উদ্বুদ্ধটা আমি দেশে আসার পরে চিন্তা করলাম একটা কিছু করতে হবে, তাই শুরু করি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে গরুর খামারে খুব লাভজনক, সে থেকে করা। আচ্ছা, এরপরে শুরু করার প্রথম বছর মোটামুটি যাই হোক ভালো লাভ হলো। পরবর্তী বছর যখন গাভী তুললাম, খাবারের দাম আর গাভীর দুধের দাম সমন্বয়ে হয় না, তখন দেখা যাচ্ছে যে আমার প্রায় লস যাচ্ছে। যখন যেহেতু 2 বছর লসে থাকার পরে হলো আমি গাভী সব বিক্রি করে দিই, এরপরে এসে আমি এটাই মুরগির খামার করি। আচ্ছা ভাই, যেটা হলো আপনি লসের কথা বলতেছেন, অনেকেই বলে বা অনেকে লাভবান হয় যে একটা গরু দিয়ে শুরু করে দেখা গেছে অনেকে 3 তলা 4 তলা বাড়ির মালিকও হয়েছে, কোটি টাকার মালিক হয়ে গেছে। আসলে সেটা তারা কিভাবে এই প্রসেসটা করলো বা আপনি লস করলেন কেন? এটার মূল কারণটা কি? ওইটা আমি বলতে পারবো না তারা কিভাবে করছে, কারণ একটা গরুর খামার দিয়ে 3 তলা 4 তলা বাড়ি করা আমার মনে হয় যে খুব
সহজ ব্যাপার না এটা। তারপরে তারা কিভাবে কি করছে সেটা বলতে পারবো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এখানে একটা গরু যেটা আমার এটা বিল এলাকা, বিলের ভিতরে এইখানে ষাঁড় গরু কিছু লাভ হয়, যেটা আপনার মোটা তাজাকরণ যেটা, কিন্তু দুধের গাবিতে এইখানে দুধের ওইভাবে দুধের রেট পাওয়া যায় না। 30 টাকা 35 টাকা আমাদের এইখানে দুধের রেট। সেই হিসেবে আমরা দেখা যাচ্ছে যে একটা এক বস্তা ফিটের দাম বা 1 কেজি ফিটের দাম 40-45 টাকা, ওইভাবে সমন্বয় করা সম্ভব হয় না। একটা গরু পার ডে ম্যাক্সিমাম 4 কেজি ফিট খায়। 4 কেজি ফিট খালি, তার সাথে 2 কেজি ভুসি আছে বা অন্য অন্য খাবার আছে, আরো দানাদার খাবার আছে। এভারেজ একটু দেখা যাচ্ছে যে দুধের সাথে আর খাবারের সাথে কোনো সমন্বয় নেই, তখন এই খামার বন্ধ করতে বাধ্য হই আমি। আচ্ছা, তার মানে ডেইরিতে যাওয়ার পরে আপনি লসটা হ্যাঁ, করেছেন আর ডেইরিতে কি। যাওয়ার পরেই আমি লসটা করছি। আচ্ছা, এই যে খামারটা আপনি করেছেন একদম মনোরম পরিবেশে, তা আপনার মাথায় কিভাবে আসলো যে একদম খোলামেলা জায়গায় এত সুন্দর করে একটা খামার তৈরি করবেন? আর সে সুন্দর, আসলে প্রত্যেকটা জিনিসের একটা সুন্দরের প্রয়োজন আছে। আর প্রত্যেকটা খামারের পিছনে বায়ো সিকিউরিটি বা আপনার ন্যাচারাল পরিবেশে এইটাই সবচেয়ে বেশি ভালো হয় আমি মনে করি। সেই চিন্তা থেকেই আমি এটা করা। আচ্ছা, তো এই যে ধরেন আপনি যে লস করলেন, তা এখন অনেকেই যে খামার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে আসলে, তা আপনার এই অভিজ্ঞতা থেকে নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে? নতুনদের উদ্দেশ্যে যেটা, আমার তো খামারটা সম্পূর্ণ লেবারে পড়ে। যদি কেউ ব্যক্তিগতভাবে করে 5টা 7টা 10টা গরু দিয়ে, তার ওইখানে কোনো লেবার কস্ট না লাগে, আউট লেবার কস্ট না লাগে, সেক্ষেত্রে হয়তো সে লাভবান হবে। আচ্ছা, কিন্তু আমরা দেখেছি যে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে কোটি যারা কোটি খামার টাকা করতেছে, এই খামারের পিছনে আমার মনে হয় কালো টাকা সাদা করার একটা প্রয়াস ছাড়া আর কিছু না। আচ্ছা, তার মানে তাদের মূল উদ্দেশ্য এটা যে কালো টাকা সাদা করবে। সাদা করা তার মানে আমার ধারণা, ব্যক্তিগত ধারণার থেকে আমি তাহলে তো বলি। বোঝাচ্ছে সম্পূর্ণ দেখানো। দেখানো, তা আসলে তাদের একটা আয়ের উৎস দেখানো, এইটাই। তাছাড়া আমার মনে হয় অন্য কিছু না। তাহলে এখন বলছি যারা মানে বেশি টাকা ইনভেস্ট করে খামার করে তাদের আসলে ওটা দেখানো, কিন্তু যারা 10টা 5টা গরু লালন পালন করে হ্যাঁ, ওইটা নিজেরা যারা করে, যে নিজে দেখা যাচ্ছে ফ্যামিলির লোকজন নিয়ে করতেছে, ওদের কোনো লেবার কস্ট নেই, আচ্ছা। ওদের জন্য লাভজনক এটা। তা আপনি যখন এই শেডটা বানাইছিলেন, যখন আপনি খামার শুরু করলেন, যে এই এত বড় একটা শেড আপনি বানাইছেন, এটা কত টাকা ইনভেস্ট করতে হয়েছিল এখানে? এই শেডটা এবং এখানে বালি ভরাট দিয়ে আমার প্রায় 20 লাখ টাকার মতো এখানে খরচ। 20 লক্ষ টাকা। হ্যাঁ। তো এ কতটুকু জায়গার উপরে? এটা হচ্ছে জায়গা হচ্ছে 1.5 বিঘা জায়গার পরে। 1.5 বিঘা। হ্যাঁ, মানে অত- শেডটুকু কতটুকু জায়গা? শেডটুক আছে আপনার 100 ফিট লম্বা, আচ্ছা। 22 ফিট চওড়া। 22 ফিট। এখানে কতগুলো গরুর ছিল? মানে 50টা গরুর ছিল, স্পেস ছিল। 50টা গরু। 50টা গরু। আচ্ছা, তো এই যে 20 থেকে 25 লক্ষ টাকা টোটালি আপনি লস। হ্যাঁ, 20 থেকে 25 লক্ষ টাকা প্রায় এই টোটালি আমি লসে আছি। তো তারপরে মুরগির খামার করলেন। এরপরে মুরগির খামার তো করব। মুরগির খামারে কি অবস্থা এখন? মুরগির খামারের অবস্থায় গরুর মতো একই অবস্থা। খাবারের দাম হঠাৎ করে বাড়িয়ে গেছে, বাড়িয়ে যাওয়ার পরে প্রতি কেজিতে 3 টাকা বাড়ছে। মুরগির কোনো রেট নেই। আমি নিজেও একজন ডিলার, আচ্ছা, আপনার কেএনবি ডিলার, আমি একজন ফিড ব্যবসায়ী। এখন আমার যতগুলো আমার আন্ডারে প্রায় 20-25টা খামার আছে আমার সাথে ব্যবসা করে, এরা প্রত্যেকেই লস। মুরগির বাজার বর্তমানে আছে 90 টাকা, আর এক বস্তা খাবারের দাম আছে প্রায় 2500 টাকার কাছাকাছি। এটাই সমন্বয় করতে যে দেখা যাচ্ছে প্রত্যেকটা খামারই লস, আমি লস, এবং প্রত্যেকটা খামারই লসে আছে। আচ্ছা। না তাহলে আমরা যেটা জানি যে অনেকে যারা বলে যে গরু লালন পালন করে সংসারের হাল ধরা যায় বা সংসারের আয় উন্নতি বাড়ানো হ্যাঁ, যায়। ওইটা আমি বললাম যে যারা নিজেরা করবে এদের জন্য সম্ভব। আচ্ছা, আপনার লেবার দিয়ে যদি করাতে হয়, একটা লেবার মনে করেন একটা তাদের মাস চুক্তি রাখা হয়, মাসিক স্যালারি আছে ম্যাক্সিমাম 15,000 টাকা। আচ্ছা, দুইটা এর একটা ফার্মের তোকে 3টা লোক লাগবে, 45,000 টাকা এখানে তাদের লেবার কস্ট আসবে। এরপরে খাবারে মনে করেন যে প্রত্যেকটা গরুর পিছনে পার মান আপনার 4,000 টাকার উপরে আছে। আচ্ছা। তো পার মাস যদি একটা গরুর পেছনে 4,000 টাকার উপরে যায়, আমরা ধরলাম 4,500 বা 5,000 টাকা, 5,000 টাকা তাহলে ওই গরুটার পেছনে পার ডে খরচ হচ্ছে কত? পার ডে আপনি ধরেন 150 টাকা আছে, আর লেবার ধরেন আর 150 টাকা, 300 টাকা খরচ। 300 টাকা খরচ। একটা গরু আপনি 50,000 টাকা দিয়ে একটা গরু আনলেন, সাপোজ একটা ষাঁড় গরু, এটা 1 বছর পারলেন, 1 বছরে কত কষ্ট এসে পড়ে এখন হিসেব করেন, এরপরে যে হচ্ছে লাভ। আচ্ছা, এখন আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন যে আসলে যারা নতুন দুটো একটা দিয়ে শুরু করতে চায়, তো তারা শুরু যদি করে, তো আসলে তারা কি লাভের মুখ দেখতে পাবে বা এটার উপায়টা কি? যদি কেউ ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে করে, তারা হয়তো লাভের মুখ দেখতে পারবে এবং তাদের কিছু লাভ হবে।
তাদের কোনো কিছু দেখা যাচ্ছে এই আমাদের বিল অঞ্চলে প্রায় বাড়ি 8টা-10টা করে গরু আছে। এরা নিজেরাই দেখা যাচ্ছে ফ্যামিলির লোকজন এদের ওই বিলির থেকে ঘাস কেটে এরা আউট কোনো খাবার এদের লাগে না। এই ক্ষেত্রে এরা লাভবান হতে পারবে। মানুষের বাড়ি যে কাজ করা লাগবে না, নিজের বাড়ি বসেই কাজ করতেছে। সেই ক্ষেত্রে তারা 10টা গরু পালতেছে, ওই 10টা গরু যা আসে দেখা যাচ্ছে বছরে তাদের ওইটাই একটা ভালো বেনিফিট হচ্ছে। আচ্ছা, যখন আপনি শুরু করেছিলেন একটা আশা নিয়ে, যখন লস করলেন বা এই খামারটা যখন আপনি আসেন, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন হয়? এটা তো প্রত্যেকটা মানুষের একটা অনুভূতি নেগেটিভ পজিটিভ থাকেই। এখন আমার অনুভূতিটা নেগেটিভ, পজিটিভ নেই। তো সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে আপনার ভালো কোনো পরামর্শ আছে কি? নতুনদের উদ্দেশ্যে আমি বলি, যারা বেকার আছে যদি নিজেরা কষ্ট করে যদি করতে পারে, সম্পূর্ণ শ্রম নিজেদের দিতে হবে, শ্রম কেনা যাবে না। সেই ক্ষেত্রে তাদের দেখা যাচ্ছে যে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ওইভাবে তারা করলে তারা লাভবান হবে। যে আমি বাইরে কারো চাকরিও করলাম না, নিজের চাকরি নিজে করলাম, এদের জন্য একটা ভালো ফল হয়তো আসবে। তার মানে সেক্ষেত্রে 2টা 4টা 5টা দিয়ে 2টা শুরু 4টা করলে, 5টা 10টা দিয়ে এইভাবে বেশি বড় আকারে না করে ছোট ছোট আকারে করাটাই এইটা নিজেরটাই নিজে করা সবচেয়ে বেটার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুরুতে বড় করে না করে ছোট দিয়ে শুরু করাটা ভালো, শুরু করাটাই ভালো। তাহলে সফলতা বা লাভের মুখ দেখা লাভের যাবে। মুখ দেখা যাবে। আর বড় করে করলে আপনার মতো হয়তো এই বিড়ম্বনায় বা ক্ষতির সম্মুখীন হতে হবে। সম্মুখীন হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, শুনলেন যে সুন্দর একটা কথা। আসলে যারা বড় খামারি তারা এত সুন্দর পরামর্শ কখনোই কাউকে দেবে না। এবং উনি যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কেন উনি ক্ষতির সম্মুখীন হয়েছে। আর এটার মূল ইয়ে হলো যে কর্মচারীদের রাখলে একটা খরচ অন্যদিকে ব্যয় হয়ে যায় বড় খামার করলে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে দুধের মূল্য কম বলেই কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে হয়তো ষাঁড় গরুটা একটু লাভজনক হয়। লাভজনক আমাদের এলাকায়। আচ্ছা, এই যে আপনি খাবারের কথাটা যেটা বললেন যে খাবারের দামটা আসলে কি জন্য বেড়ে গেল, এটা কোনো খাবারের দামটা কি জন্য বাড়লো এইটা ওইভাবে আমি ভালো করে বলতে পারবো না। তবে যেটা খাবার, প্রত্যেকটা খাবারের সাথে আপনার মূল এদের র মেটেরিয়ালস যেটা এটা আছে, আপনার ভুট্টা আছে, সয়াবিন আছে, এগুলোর দাম বাড়িয়ে যাওয়ার কারণে এটাই বলতেছে কোম্পানির লোকজন, এটাই বলতেছে যে এই কারণে খাবারের দাম বাড়িয়ে গেছে। প্রত্যেকটা খাবারে প্রতি কেজিতে 3 টাকা করে বাড়ছে। আচ্ছা, তার মানে এই কেজিতে 3 টাকা করে বাড়ার কারণে তো ওদিকেও অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে যে হ্যাঁ, একটা গরুর পেছনে তো প্রতিদিন দেখা গেছে 2 থেকে 2.5 কেজি, 5-6 টাকা 60 টাকা দেখা যাচ্ছে। যারা 4 কেজি 5 কেজি খাওয়াতে 10 টাকা 15 টাকা করে এক একটা গরুর পরে পার ডে বাড়িয়ে যায়। তাহলে এক বছরে কত আসে? আচ্ছা, তাহলে এখন একটু বলবেন যে নতুন যারা খামার করবে তাদের কি আসলে প্রশিক্ষণ নিয়ে করাটা বেটার হবে? এটা অবশ্যই প্রত্যেকটা লোকের প্রশিক্ষণ নেওয়াটা সবচেয়ে সবাই প্রথমে আপনার খামার করার আগে প্রশিক্ষণ নেওয়াটা হলো উচিত। আমি এখন একটু যেটা জানতে চাই যে আপনি যখন ধরেন শুরু করেছিলেন, আসলে কারো কোনো অনুপ্রেরণা পেয়েছিলেন, কারো কোনো উৎসাহ নিয়ে শুরু করেছিলেন না নিজে? ওইভাবে কারো কোনো উৎস আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে দেখে বাহিরে থাকা অবস্থায় তখন একটা পরিকল্পনা করলাম যে দেশে তো একদিন যাইতেই হবে, তো যাই একটা কিছু করতে হবে, সে থেকে আর কি। কিন্তু এখন ইউটিউব দেখে যেহেতু বলছেন, অনেকে আবার ইউটিউবে দেখেই কিন্তু খামার করে তারা অনেকটা লাভবান হয়েছে। তা এই সোশ্যাল মিডিয়ায় যে মেসেজগুলো মাঝে মধ্যে দেওয়া হয় বা করা হয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় সবটা সঠিক দেওয়া হয় না। আচ্ছা, এর কিছু হয়তো খামারি থেকে চ্যানেলওয়ালারা তো যেটা তাদের যেটা বলবে সেইটাই বলবে। অনেকে আছে দেখা যাচ্ছে সে আমার মনে হয় যে যেগুলো বড় বড় খামারি তাদের যে নিউজটা দেয়া হয় এই নিউজটা আমার মনে হয় রং। আচ্ছা, আমার ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, আচ্ছা। আর সুপ্রিয় দর্শক, শুনলেন যে আসলে যারা কোটি কোটি টাকার বিজনেস করে তাদের আসলেই এটা বলে যে কালো টাকা সাদা করার জন্য এগুলো করে, এবং এটার কারণে ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হয় আসলে। তা আমি শেষ করতে যাচ্ছি, সর্বশেষ আর নতুনদের উদ্দেশ্যে বা বেকারদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি, বা খামার সম্পর্কে? আমার পরামর্শটা হচ্ছে হলো, যদি কেউ নতুন করে গরুর খামার করতে চায়, গরুর খামার করলে তার আগে প্রশিক্ষণ নিতে হবে এবং গরুর বিষয়ে তার আগে জানতে হবে, জেনে এই গরুটা আমি কিনলে আমি লাভবান হব। ইচ্ছা করি একটা গরু, মনে করেন যে কোনো গরু আপনার কিনে লাভবান হতে পারবে না। আপনার যদি তার জাত বা পথ যদি এইটা সিলেক্ট না করতে পারে, সে কখনো লাভবান হতে পারবে না। তাই আমি বলি, নতুন যারা আসবে অন্তত পক্ষে তারা প্রশিক্ষণ নিয়ে এটা সিলেক্ট করে তারপরে জানি তারা আসে।
এই যে ভালো এবং মন্দ বললেন, যে আসলে নতুনরা কি এটা বুঝবে যে কোন গরুটা ওটা ভালো? প্রশিক্ষণ যদি নেওয়া থাকে তাহলে তারা বুঝবে। যে প্রশিক্ষণ নিলে বুঝবে। বুঝবে। অনেকের আছে যে প্রশিক্ষণ নেওয়ার মতো সময় নাই, সেক্ষেত্রে কি পুরনো কোনো খামারি শরণাপন্ন হওয়া যাবে হ্যাঁ, কিনা? তাতে পুরন কোনো খামারি শরণাপন্ন হলে হয়তো সেই ক্ষেত্রে তারা তাদেরও প্রশিক্ষণটা হয়ে যাবে। আচ্ছা, জাত যেহেতু বললেন, আমি আর একটু লম্বা করি। সেটা হলো এই যে জাতগুলো আমরা আমাদের দেশ থেকে কিন্তু অনেকটা সময় দেখা গেছে দেশি জাত যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন যেটা হলো অস্ট্রেলিয়ান বীজ বা বিদেশি বীজটা আমাদের দেশে বেশি হচ্ছে, এইটা নিয়ে আপনার ধারণাটা কি? আমাদের দেশে অরিজিনাল যে দেশি জাত যেটা, আপনার এই গরুগুলো খুব শক্ত, আচ্ছা এইটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আচ্ছা আর এদেরকে আপনার ওই দানাদার খাবারটা, যেমন খাবারটা আমাদের এই বিল এলাকায় এরা ম্যাক্সিমাম, আপনি মনে হয় আরো কয়েকটা খামার পরিদর্শন করছেন ছোট ছোট, এরা কিন্তু আপনার বাহিরের কোনো খাবার খাওয়ায় না, হ্যাঁ আপনার দানাদার কোনো খাবার খাওয়ায় না, এই বিলের ঘাসই খাওয়াতেছে, নিজেদের শ্রমে নিজেরা ঘাস কাটতেছে, নিজেরা খাওয়াতেছে, এ কারণে এরা লাভবান আছে। আচ্ছা এরা দেখা যাচ্ছে যে পাশাপাশি ওই জমির কাজও করতেছে, জমির কাজ শেষ করে নৌকোয় করে ঘাস কাটে নিয়ে আসতেছে, এসে গরুরে দিচ্ছে, আবার সকালবেলা দেখা যাচ্ছে ভোরে আদান দেওয়ার সময় উঠে যে ঘাস কাটিয়ে নিয়ে গরুরে দিচ্ছে। এই কারণে এরা দেখা যাচ্ছে এই যে বাড়তি যে শ্রমটা দিচ্ছে, আসলে লাভ এটুকুই, বাড়তি শ্রমটা তার নিজের 10টা গরুর পিছনে ব্যয় করতেছে, সে এককালীন এই টাকাটা পাচ্ছে, এটাই তার লাভ। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার এই যে লসের অভিজ্ঞতা থেকে বলবেন যে কেউ যারা নতুন করবে তারা গাভী দিয়ে শুরু করলে সফলতা অর্জন করতে পারবে না ষাঁড় গরু দিয়ে করতে আমাদের অঞ্চলের জন্য ষাঁড় গরু দেওয়া সবচেয়ে বেটার। পারবে? আচ্ছা, মানে ষাঁড় গরুতে ঝামেলা কম। আমরা এখানে মনে করেন এইখানে ওইভাবে বাহিরে দুধ বিক্রি করার আমাদের এখানে স্কোপটা খুব কম, যেটা মনে করেন বাজারে যেগুলো বিক্রি হয়, এখনো 50 টাকা বাজারে বিক্রি হয়, কিন্তু যখন আপনার 2 মণ 3 মণ দুধ হবে, 100 লিটার 200 লিটার, তখন কিন্তু ওইভাবে বাজারে বিক্রি করা যাবে না। এটা হয় মিল বেটা না আড়ং, নইলে অন্য যে কোনো আকিস, কারো না কারো শরণাপন্ন হতে হবে, তখন তাদের কাছ থেকে ওইভাবে রেট পাবে না। তারা ফ্যাটের পরে রেট দেয়, দেখা যাচ্ছে যে রেট 30 টাকা 32 টাকার মাঝামাঝি থাকে, সর্বোচ্চ 35 টাকা পর্যন্ত হয়তো যায়। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এক সময় দেখতে পাচ্ছেন খামারটা একটা সময় ভরা গরু ছিল, তারপরে গরুগুলো কেন নেই, এখন ফাঁকা কেন, বিস্তারিত তথ্য আপনারা জানলেন। এবং এই ভাইয়ের কাছ থেকে নতুন যারা খামার করবেন, নতুন খামারিদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা তথ্য উনি দিলেন যে কিভাবে শুরু করবেন বা কতটা গরুদের শুরু করবেন, নিজে করলে কিভাবে লাভবান হবেন কিনা, লসে থাকবেন কিনা, টোটাল বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো ওনার কথাগুলো শুনে বা এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, তাহলে আমাদের সার্থকতা। দর্শক, সুপ্রিয় দর্শক, যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। তা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।